This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। খেলা হবে দিবসে ফুটবল মাঠে তৃণমূল নেতাদের দাদাগিরি জারি আছে। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম মেদিনীপুরে, সেখানে একজন নেতার ভাইপো, তৃণমূল নেতার ভাইপো আদিবাসী রেফারিকে লাথি মারছে। আর আজকে আপনাদেরকে দেখাবো ভাঙড়ের ছবি। স্কুলের খেলায় শিক্ষককে বেধড়ক মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঠগড়ার শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত তৃণমূল নেতার। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম, গোটা বাংলা ছি ছি করে উঠেছিল ছবি দেখার পর। তৃণমূল নেতার ভাইপো একজন আদিবাসী রেফারিকে লাথি মারছে সবার সামনে, দর্শকদের মারধর করছে খেলার মাঠে নেমে। আর আজকে ঠিক কি ঘটেছে ভাঙড়ে? দেখো, আজকের কোন রকম ছবি না পাওয়া গেলেও এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা শওকত মোল্লার ঘনিষ্ঠ খয়রুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ যে তিনি এবং তার শাগরেদরা তিনি যে স্কুলের সভাপতি ছিলেন অর্থাৎ ভগবানপুর হাই স্কুল, তার সেই স্কুলের অপোনেন্ট টিম অর্থাৎ সরোজিনী হাই মাদ্রাসার একজন শিক্ষক নাম নাসির উদ্দিন মোল্লা তাকে এবং কয়েকজনকে মারধর করেন। সেই মর্মে নাসির উদ্দিন মোল্লা ইতিমধ্যেই কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সেখানে দিয়েছেন। কাশীপুর থানায় অভিযোগ হওয়ার পরেই পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে। কিন্তু যে বিষয়কে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত, যে বিদ্যালয় যে টুর্নামেন্ট শুরু করেছিল ভাঙড় 2 বিডিও সাহেব, 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট এবং তার ফাইনাল ভগবানপুর অঞ্চল এবং সরোজিনী হাই মাদ্রাসার মধ্যে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে প্রত্যেক দলেই কিন্তু অভিযোগ করেছিল যে পাস আউট ছাত্রদের নিয়ে খেলাচ্ছে 2 দল। এই মর্মে প্রথমে বচসা, তারপর বাগবিতণ্ডা, হাতাহাতি এবং তারপরে এই মারধরের ঘটনা। শুভজিৎ, এখনো পর্যন্ত দলের নেতারা কেউ মুখ খুলেছেন এই বিষয়ে? এখনো পর্যন্ত এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সহ এলাকার দোদণ্ড প্রতাপ নেতা বা শওকত মোল্লা কেউই কিন্তু এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। ফলত বিষয়টি নিয়ে তারা প্রত্যেকেই নীরব আছে। শুভজিৎ, তুমি যে কথা বললে, একটা ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট প্রশাসনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল, প্রশাসন এখনো পর্যন্ত এ বিষয়ে না। এখন গতকালই আমরা দেখেছি যে মঞ্চে বিডিও সাহেব পার্থ বন্দ্যোপাধ্যায়, ভাঙড় 2 বিডিও, তিনি উপস্থিত ছিলেন তার আয়োজনে এই খেলা। ঘটনার পরেই কিন্তু তিনি এই ফাইনাল খেলাটা পোস্টপোন করে ঘটনাস্থল অর্থাৎ মাঠ থেকে তিনি চলে যান এবং তার পরবর্তীতে আজকে রবিবার তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করাও সম্ভব হয়নি। এবং সঙ্গে থাকো সত্যজিৎ, আপনাদেরকে ছবি দেখাই। গতকাল আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম, গোটা রাজ্য এই ছবি থেকে ছিছি করে উঠেছিল। একজন তৃণমূল নেতার ভাইপো মাঠে নেমে একজন আদিবাসী রেফারিকে লাথি মারছে, দর্শকদের মারধর করছে। কেন না, তার বিরুদ্ধে গোল দেওয়া যাবে না, তার দলের বিরুদ্ধে গোল দেওয়া যাবে না। মেদিনীপুরের ছবি দেখুন, এই ছবি দেখে গোটা রাজ্যের মানুষ ছিছি করেছিল। একজন রেফারিকে লাথি মারছে তৃণমূল নেতার ভাইপো। আর অন্যদিকে ভাঙড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে অনুরূপ ঘটনা, তার ছবি অবশ্য পাওয়া যায়নি কিন্তু অভিযোগটা উঠে এসেছে। সেখানে একটা ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে, আর সেখানেও মারধর করার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই তৃণমূল নেতার নাম খয়রুল ইসলাম, তিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত। এখনো পর্যন্ত দ্বিতীয় ক্ষেত্রে মানে ভাঙড়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো রিয়াকশন পাওয়া যায়নি, বিডিওর তরফ থেকে বা ব্লক প্রশাসনের তরফ থেকেও কোনো রকম রিয়াকশন পাওয়া যায়নি। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালেই উঠেছে, ফাইনালে খেলাটা হচ্ছিল, মারধর করেছে আমাকে আর একজন শিক্ষককে মেরেছে এবং ছাত্রদের প্রচণ্ড বিভৎস ভাষায় গালিগালাজ করেছে এবং এদেরকে মার্ডার করার, উল্টোপাল্টা করার হুমকি ধমকিও দিয়েছে। যাই হোক, আমাদের কেসটা লিখলেন না এবং আমাদের ডায়েরি নাম্বারও দিলেন না। আমি বললাম, স্যার আপনার কাছে যে জমা দিয়েছি তার প্রমাণস্বরূপ আমাকে কিছু দিন, আমাকে কিচ্ছু দিলেন না। খেলার রানিংই মারধর করা হলো, স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য। সেখানে গিয়ে স্যারকে উদাহরণ মারধর করা হলো। মারধর করা হওয়ার পরে তারপরে সবাই ছিল, সব পুলিশ টুলিশ ছিল, থাকিয়ে দিয়েছে। তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বড়বাবু নিয়ে থানায় নিয়ে আসে। পার্টি বাটার লোক কিছু আছে, তারাই আর কি মারপিটটা করে। ফুটবল খেলায় পার্টি বাটা কি করতে আসবে? পরপর রাজ্যের দু প্রান্তে দুটো ঘটনা, এটা কি তাহলে নতুন ট্রেন্ড? আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন।
এলাকাটা যখন ভাঙর, নেতা যখন শওকত মোল্লা, তখন ওই টিচার হোক বা রেফারি কে খুন না করা পর্যন্ত কেন আপনারা খবর করছেন? মিনিমাম খুন হওয়া উচিত ছিল, এবং একটি না একাধিক খুন হওয়া উচিত ছিল। এটাই তো তৃণমূল কংগ্রেস। পুলিশ, নেতা এবং দুষ্কৃতী এক হয়ে অরাজকতা তৈরি করছে। এর থেকে মুক্তির একটাই পথ, 26-এর নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। দেখুন, দুটো ছবি আপনাদেরকে দেখালাম, দুটো ক্ষেত্রে অভিযোগ একই। আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো, তবে তার আগে কয়েক মাস একটু পিছিয়ে যায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি বন দপ্তরের একজন আধিকারিককে কি ভাষায় কথা বলেছিলেন, কিভাবে হুমকি দিচ্ছিলেন। অনুরূপ ছবি এবার বন দপ্তরের আধিকারিককে আঙুল তুলে শাসানি তৃণমূল বিধায়কের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর শাসানির ভিডিও, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দুর্গাপুরের হেতেডোবা শিল্প তালুকে পাশে বাঁশকুড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা শাসকের সামনেই ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ধমক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শাসক বিধায়কের দাবি, ওনাকে না জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ভোটে হারানো চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন তৃণমূল বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এই বিষয়ে ডিএফওর সাথে যোগাযোগ করা হলেও উনি কোনো মন্তব্য করতে চাননি। ঘটনায় নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জেলা শাসকের ভূমিকার সমালোচনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে একটা মিনারেলসের কাজ চলে স্যার। হ্যাঁ, এখানে মিনারেলসের কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। গাছ থেকে যেগুলো আর কি প্রাণ বাঁচানো হয়, হ্যাঁ, আমরা সেই জন্যে প্রাকৃতিক যেটা আর কি, আমরা গাছকেই ভালোবাসি। হ্যাঁ, সেই জন্যে জঙ্গলটা লাগানো। জঙ্গল লাগানো বলতে আমরা যেগুলো আর কি এখন চাইছি, সেগুলো হচ্ছে যে এই যে মুয়া গাছগুলো যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি, এইসব গাছগুলোতে আমাদের শরীরের পক্ষে আর কি কিছু এখানে স্থানীয় মানুষদের কিছুটা দাবি আছে বলে, ওটা শুনতে হবে বলে, ওটা আমরা জানাবো। মাননীয় বিধায়ক আছেন, মাননীয় মন্ত্রী স্যার আছেন, ওনার অনুমতি নিয়ে আমরা জানাচ্ছি। আমরা আজকে এখানে সিম্বলিক্যালি একটা গাছ লাগানোর পরে, তারপরে আমরা পুরো প্রোগ্রামটা করার আগে, এই এলাকাটা পুরো জায়গাটা করার আগে, এখানে একটা ডিএফও মহাশয় আছেন, স্থানীয় প্রশাসন আছে, পঞ্চায়েত সমিতি আছে, মাননীয় বিধায়ক তো রয়েছে, ইনারা একবার আলোচনা করে আমরা কি করে এই জায়গায় এগোবো, একটা সবাই সহমত হয়ে একটা সিদ্ধান্ত হবে, তারপরে আমাদের বন বিভাগ এগোবে। দেখুন, এই ভিডিও সামনে আসার পর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমতন বিতর্ক সৃষ্টি হয়। আর এই বিতর্কের আবহে কি সাফাই দিয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শুনুন। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে
জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে।